This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তিলোত্তম ধর্ষণ খুন মামলায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই। শিয়ালদা আদালতে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হলো। আরও 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নজরে রয়েছে 200টি ভিডিও ক্লিপ। ফের জগদ্দলে গুলি। এলাকা দখলের লড়াইকে ঘিরে গুলি চালানোর অভিযোগ জগদ্দলে। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদ, পলাতক মূল অভিযুক্ত। যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সঙ্গে বচসা হওয়ায় গুলি চালায় অপর তৃণমূল কর্মী মুন্না পাসওয়ান। অল্পের জন্য রেহাই পান অনুরাগকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনো পর্যন্ত অভিযুক্ত মুন্না পাসওয়ানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মুন্না প্রসাদের বাড়ি। মুন্না প্রসাদ এই ঘটনার পর এলাকা থেকে পলাতক। পুলিশ মুন্নার খোঁজে তল্লাশি চালাচ্ছে। যাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেই ছোট্টু অনুরাগ প্রসাদকে জগদ্দল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দিনের বেলায় প্রকাশ্যে এরকম গুলি চালানো, বাঘ বিতণ্ডাকে কেন্দ্র করে তাতে যথেষ্টই আতঙ্কিত এই জগদ্দল সার্কাস মোড়ের এলাকার বাসিন্দারা। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। বাতাবাতি হলো মানে, আর তারপরে সকালে বসেছিল এদিকে, ডানটা দিয়ে মেরে আর গলি ফায়ারিং করে দিয়েছে। ওই আছে পাসওয়ান, কি নাম, কার নাম, মুন্না পাসওয়ান। যার গুলি লেগেছে তার নাম? হ্যাঁ, যে গুলি লেগেছে ওর অনুরাগ প্রসাদ। কে ভয় পাচ্ছে কি? রাস্তার মধ্যে গালে বলবে কি, সব সময় বলবে তুমি গুন্ডা জন্ম দিয়েছো, গুন্ডা জন্ম। এরে কেন গুন্ডা জন্ম দিব গো? ওই তো নিজের কাজ করে, আমিও কাজ করি। চাই ইনসাফ চাই, আর কি চাই? আমার ছেলেকে এখন লাগতো, তাইলে আমি কোথায় থেকে নিয়ে আসতাম ছেলেকে? ভয় হচ্ছে তো, এই যে দেখো কেউ বাড়িতে কেউ বেরোতে পারছে না, এটা তো ভালো কাজ হচ্ছে না। হ্যাঁ, এই তো ভয় হয়ে যাচ্ছে, গুলি বম চলছে, এইসব তো কাজ ভালো নেই। তৃণমূল আমি করি, আমরা ছোটু করে আমি করি। যে করে সে কোন দল করে? সে কোন দল করে আমি জানি না, আমি যে দল করি আমি জানি, আমি এইটা দল করি। হ্যাঁ, পুলিশ নিয়ে গিয়েছে, ওকে তো অ্যারেস্ট করেছে না, ওকে অ্যারেস্ট করো। ও তো পালিয়ে গিয়েছে। তৃণমূলের কাউন্সিলর একজন আছে যার ওই ভাগনাটা ওই এই প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে আসামি আছে, এখনও পুলিশ NIA ওকে ধরতে পারেনি। আরেকটা আছে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের যে ছেলে। এই দুজনের মধ্যে ভাগ বটরা নিয়ে চলছে। আর বসে উপর থেকে তামাশা দেখছে MLA, তার উপরে বসে তামাশা দেখছে MP। গুন্ডারা শেষ করছে, গুন্ডারা শেষ করে নিজেই গুন্ডা হয়ে গেছে, নিজেই গুন্ডাদের থেকে তোলা নিচ্ছে। সব জায়গায় একই রে, টিটাগড় থেকে নিয়ে বীজপুর অব্দি একই অবস্থা আছে। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে দীঘার ট্রেন বাতিল নিয়ে তুঙ্গে চর্চা। 22 এপ্রিল দীঘায় যাত্রীদের জন্য 2টি স্পেশাল ট্রেনের ঘোষণা করে দক্ষিণ পূর্ব রেল। 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত হাওড়া থেকে দীঘা এবং পাঁশকুড়া থেকে দীঘার মধ্যে ট্রেনগুলি চলার কথা ছিল, কিন্তু হঠাৎই নতুন বিজ্ঞপ্তি জারি করে ট্রেনগুলি বাতিল করে দক্ষিণ পূর্ব রেল। পর্যাপ্ত কামরা এবং অন্যান্য সমস্যার জন্য বিশেষ ট্রেন এখনই চালানো সম্ভব হচ্ছে না, এমনটি জানানো হয় রেলের বিজ্ঞপ্তিতে। এরপরেই রেল এবং কেন্দ্রকে বিঁধে সরব হয় রাজ্যের শাসক দল। পাল্টা তৃণমূলকে আক্রমণ পদ্ম শিবিরেরও। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হুঙ্কার যে পশ্চিমবঙ্গকে কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো সহযোগিতা হবে না, আর সেই জায়গায় জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধনের ঐতিহাসিক ঘটনা, সেই সময়ই ইন্ডিয়ান রেল ট্রেন বাতিল করছে যাতে ওখানে লোক না যেতে পারে। এটা বোধহয় কাকতালীয় নয়, এটা আমরা মনে করি এর মধ্যে একটা ষড়যন্ত্রমূলক মনোভাব আছে, বিদ্বেষমূলক মনোভাব কেন্দ্রীয় সরকার তথা বিজেপির আছে বলে আমরা মনে করছি।
একটি কালচারাল সেন্টার ওপেনিং হবে। এটা জগন্নাথ ধাম নয়, বারবার জগন্নাথ ধাম বলবেন না, দ্যাটস আ কালচারাল সেন্টার। কোনো সরকারের মন্দির বা মসজিদ বানানোর অধিকার নেই। আপনি বাংলার হিন্দুদেরকে মূর্খ ভেবেছেন, বোকা বানিয়ে আপনি বলবেন ওটা জগন্নাথ ধাম আর কাগজে কলমে লিখবেন কালচারাল সেন্টার। আমাদের এত মন ছোট হয়ে যায়নি যে ট্রেন ক্যান্সেল করব। হয়তো ট্রেনের অন্য কোনো বিষয় হয়েছে, কিন্তু এতটা নীচ রাজনীতি আমরা করি না। এই মুহূর্তে আরও একটা বড় খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই হঠাৎ সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন পুতিন। 8ই মে থেকে 10ই মে 3 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার 80তম ভিক্টরি ডে উপলক্ষে সংঘর্ষ বিরতির ঘোষণা। এই মুহূর্তের বড় খবর, রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যেই হঠাৎই সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন পুতিন। 8 থেকে 10ই মে 72 ঘন্টার সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, রাশিয়ার 80তম ভিক্টরি ডে উপলক্ষে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। বহুদিন ধরেই সংঘর্ষ বিরতির দাবি বারবার করে আসছিল ইউক্রেন, মধ্যস্থতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, 3 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পাশাপাশি আরও একটা বড় খবর আপনাদের আগেই দিয়েছিলাম, ইউরোপের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের, ফ্রান্স, স্পেন, পর্তুগালে ব্ল্যাকআউট। বিমান চলাচল থেকে শুরু করে ট্রেন চলাচল, মেট্রো স্টেশন কার্যত অন্ধকারে ডুবে গেছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি, স্পেন পর্তুগালে বিমান চলাচল বন্ধ, ফ্রান্স, স্পেন, পর্তুগালে ব্ল্যাকআউট। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH